এই মেশিনের আওয়াজটা শুনছেন? ঘর 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 ঘর। এই আওয়াজটাই আমার পাড়ার রুমা বৌদির সংসার চালায়। মাসে 70,000। বিশ্বাস হচ্ছে না? লোকের ছেঁড়া জামা, ব্লাউজের ফলস, পেটিকোট সেলাই করে। স্বামী ছেড়ে গেছে 2 বাচ্চা। চলুন সেই সুতোর লড়াইটাই শুনি। রুমা বৌদির বিয়েতে বাপের বাড়ি থেকে একটা সেলাই মেশিন দিয়েছিলেন। শ্বশুরবাড়িতে কেউ দাম দেয়নি। স্বামী মদ খেয়ে বলতো, এই লোহার জিনিস বেচে মদ খাবো। একদিন সত্যি বর মেশিনটা বিক্রি করতে নিয়ে গেল। বৌদি পা জড়িয়ে ধরল। বর লাথি মেরে চলে গেল। 6 মাস আর ফেরেনি। ঘরে 5 বছর একটা ছেলে, 2 বছরের একটা মেয়ে। রেশন কার্ড নেই। পাড়ার লোকে মুখে ঘুরিয়ে নিত। একদিন মেয়েটার জামা ছিঁড়ে গেল। নতুন কেনার টাকা নেই। বৌদি রাত জেগে হাতে সেলাই করলো। সেলাই দেখে পাশের বাড়ির কাকিমা বলল, রুমা, আমার ব্লাউজের ফলসটা লাগিয়ে দিবি? 20 টাকা দেব। সেই 20 টাকায় ছিল প্রথম ইনকাম। ওই টাকায় একটা গজ ফলস কিনলো, সুতো কিনলো। পরের দিন 3টে ব্লাউজের অর্ডার পেল, 160 টাকা। তারপর একটা কাগজ লিখে দরজায় ঝোলালো, এখানে ফলস, পিকো, ছেঁড়া জামা সেলাই করা হয়। আস্তে আস্তে পাড়ার বৌদি আসা শুরু করলো। কেউ সালোয়ার পেটি, কেউ বাচ্চার ইজার, কেউ পুরনো শাড়ি দিয়ে পেটিকোট। বৌদি রাত 2টো পর্যন্ত মেশিন চালাতো। ছেলেটা মেশিনের আওয়াজে ঘুমাতো। একদিন এক দিদি এসে বলল, রুমা, আমার মেয়ের জন্মদিন, 10টা ফ্রক বানিয়ে দিবি? কাপড় আমি দেব, মজুরি 150 টাকা পিস। এক অর্ডারে 1500 টাকা। বৌদির 4 ধরনের ইনকাম, ছোট কাজ, জামা বানানো, অর্ডারের কাজ শেখানো। রুমা বৌদির পাড়ার 4টে মেয়েকে সেলাই শেখায়। মাসের জনপ্রতি 500 টাকা। এখন 2টো মেশিন, একটা মেয়ে রেখেছে। নিজের নামে রুমা লেডিস টেলার্স বোর্ড লাগিয়েছে। যে মেশিনটাকে বৌদির স্বামী বেচে দিতে চেয়েছিল, সেই মেশিনটায় আজ ওর ছেলে মেয়ের স্কুলের বেতন দেয়, দুধের টাকা দেয়। সেলাই মেশিন লোহা না, এটা মেয়েদের স্বাধীনতা, এটা সম্মান। আপনার ঘরেও পুরনো মেশিন পড়ে আছে নাকি? 5,000 টাকায় একটা সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন। কাল থেকে শুরু করুন। প্রথমে পাড়ার 5টা বাড়িতে বলুন, দিদি, ছেঁড়া জামা থাকলে দেবেন, কম পয়সা সেলাই করে দেব। রুমা বৌদি 4-5। আপনার তো ফোন আছে, ইউটিউব আছে, আপনি পারবেন না? ভিডিওটা সেই বোনটাকে শেয়ার করুন যে ভাবছে আমি কি পারি। তাকে বলুন, সুই ধরো, ভাগ্য ফোড়ে। লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থেকো। আবার আসবো অন্য একটা গল্প নিয়ে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।